লিপের জন্য দুটো প্যাক এবং স্কিনটাকে তুলতুলে নরম করার জন্য দুটো প্যাক আজকে আমি দেখাবো তোমাদের। তো এই লিপের কালচেটা কি করে আমরা কমাবো, আস্তে আস্তে লিপটা কি করে আরো সফট এবং পিঙ্ক হবে। আজকের আমাদের লিপের জন্য এ হচ্ছে কুইন, প্রায় 10 মিনিট এটা হালকা করে এরকম ম্যাসাজ করবে। এটা ইউজ করতে করতে এই যে আমারও হালকা হালকা দেখো কালচে কালচে দাগ আছে, এটা সবারই থাকে কম বেশি, এরকম করতে করতে কিন্তু যায় যে চিনির যে মিহি দানাগুলো একদম আটকে গেছে। প্যাকটা একদম মিহি করে নিয়েছি, দেখে মনে হচ্ছে না পুরো যেন দোকান থেকে কিনেছি। দেখো এই বয়সে যদি এই প্রবলেমটা সলভ করতে শুরু করি তাহলে বয়স বাড়লে স্কিন ঝোলার সমস্যাটাও হবে না। শসাটা চোখে দিয়ে 15 মিনিট পুরো রেস্ট, এই দুটোই আজকে কাজ করবে আমাদের স্কিনটাকে নরম করার জন্য। স্কিন যাতে নরম তুলতুলে হয় তার জন্য একদম আদর্শ এটা। দেখো ধুচ্ছে, বুঝতে পারছো কিরকম স্কিনটা তুলতুল করছে অলরেডি। Good morning everyone. Welcome back to Ruth Rojit Promita Vlogs. এটা ডিসেম্বরের আমাদের লাস্ট স্কিন কেয়ার ব্লগ এবং এটা এমন একটা জিনিস নিয়ে যেটা এখন অবধি আমি স্কিনের দিইনি, যেটা শীতকালের জন্য খুব দরকার। কারণ এরপরে নতুন বছর পড়ে যাবে এবং তার সাথে সাথে ওয়েদারও চেঞ্জ হবে, তখন অন্যরকম স্কিন কেয়ার ব্লগ আসবে। কিন্তু এখনো অবধি মানে শীতকালের যেটা দেওয়া আমার এখনো বাকি ছিল, যেটা নিয়ে তোমরা কমেন্টও করেছো, আজকে সেটা নিয়ে এই ব্লগ। এবং তার সঙ্গে অ্যাকচুয়ালি আজকের ব্লগটা কিন্তু মাথা থেকে পা অবধি পুরো স্কিন কেয়ার নিয়েই। আমি পুরো রেডি হয়ে গেছি তোমাদের প্যাকগুলো দেখানোর জন্য। তো সবার আগে আজকে কি কি প্রবলেম নিয়ে করবো স্কিনে সেটা বলে দিই। আমি বলেছি মাথা থেকে পা অবধি আজকে সমাধানগুলো আছে। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি এখনো যেটা নিয়ে ব্লগ দিইনি সেটা হচ্ছে আমাদের লিপ পিঙ্ক হওয়া নিয়ে। লিপটা আমাদের কালচে হয়ে যায় বিভিন্ন রকম কারণে, লিপটা কিন্তু কালচে হতে পারে। বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা লিপে ইউজ করি, লিপস্টিক ইউজ করি, কম বেশি এটা সবারই থাকে। তো এই লিপের কালচেটা কি করে আমরা কমাবো, আস্তে আস্তে লিপটা কি করে আরো সফট এবং পিঙ্ক হবে, এটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছিলে তোমরা। তো এটাই হচ্ছে সবার আগে বলবো যেটা সমাধান নিয়ে আজকের এই ব্লগটা। সেকেন্ড হচ্ছে মুখটা তুলতুলে একদম তুলোর মতো নরম কি করে হবে, সেটারও একটা প্যাক, একটা নয় বলবো ডাবল ডোজ আছে, সেটারও দুটো প্যাক। লিপের জন্য দুটো প্যাক এবং স্কিনটাকে তুলতুলে নরম করার জন্য দুটো প্যাক আজকে আমি দেখাবো তোমাদের। এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের পা নিয়ে আমি আগে করেছিলাম, কিন্তু আজকেরটা একটু অন্যরকম। শীতকালে আমাদের পাও প্রচন্ড পরিমাণে ফাটে, আমি আগেও বলেছিলাম। তো তার জন্য আমি রিসেন্টলি কিছু প্রোডাক্ট কিনেছি যেগুলো আমাকে খুব সাহায্য করছে, পাটা আমার নরম থাকছে, এক প্রকার বাড়িতেই পায়ের স্পা হয়ে যাচ্ছে। তো সেটাও তোমাদের দেখাবো। আমি রিসেন্টলি কিনেছি আগারো রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুড স্পা বাথ ম্যাসাজার। এটা ডেলিভার করে একটা সুদিং স্পা এক্সপিরিয়েন্স, যেটা অনেক সময় আমাদের পার্লারে গিয়ে নিতে হয়, কারণ ফুড স্পাটা মাঝে মাঝে নেওয়াটা খুবই জরুরি। এই ফুড স্পাটা আমাদের প্রচুর উপকার করে, ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, ফ্যাটিক রিলিফ করে এবং পায়ের স্কিনটা প্রচন্ড পরিমাণে সফট হয়ে যায়। এটাতে 6 মোটরাইজড ম্যাসাজার রোলার্স আছে ফ্যাটিক রিলিফের জন্য এবং ফুট পেনকে রিলিফ করার জন্য। এবং এই সব কটা রোলার কিন্তু অ্যাডজাস্টেবল, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী স্লো বা ফাস্ট স্পিড করতে পারো সেটিংসে গিয়ে। অবশ্যই এটাতে অ্যাডজাস্টেবল হিটিং ফাংশন আছে ফ্রম 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 48 ডিগ্রি সেলসিয়াস, যেটা প্রোভাইড করে একটা ভীষণ ভালো সুদিং ফিল যখন তুমি ফুড ম্যাসাজটা নেবে। এটাতে কিন্তু বাবল ক্রিয়েট হওয়ার ফাংশনও আছে ফর প্রোভাইডিং আ সুদিং অ্যান্ড রিজুভিনেটিং স্পা এক্সপিরিয়েন্স টু প্যাম্পার ইয়োর ফিট, বডি অ্যান্ড মাইন্ড। এবং এটার অ্যাডজাস্টেবল টাইমার আপ টু 60 মিনিটস। এবং এটাতে আছে অটো রোটেটিং ক্যালাস রিমুভার এবং আর্থ লিকেজ প্রোটেকশন। আমি এর সাথে আরো একটা প্রোডাক্ট কিনেছি, সেটা হলো এই যে আগারো CR3001 ক্যালাস রিমুভার। এটা স্পেশালি উইন্টার সিজনের জন্য, কারণ এই সময় আমাদের পায়ের হিলসটা সব থেকে বেশি ক্র্যাক করে, তাই আগে থেকে কেয়ার করাটা খুব জরুরি। এই ক্যালাস রিমুভার খুব ভালোভাবে রিমুভ করে হার্ড স্কিনকে, ক্র্যাকড হিলসকে, রাফ স্কিনকে এবং ড্রাই ডেড স্কিনকে। এটাতে আছে ইন্টারচার্জেবল 3 রোলার হেডস, USB চার্জিং কেবিল আছে, ক্লিনিং ব্রাশ আছে, ক্যারি ব্যাগ আছে এবং আছে 1 ইয়ারের ওয়ারেন্টি। এটাতে রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, যেটা 45 মিনিটস কর্ডলেস চলবে। কোকোনাট অয়েলের তো কোনো বিকল্প হয় না, তুমি এটা মুখ, হাত, পা সব জায়গায় লাগাতে পারো। এটা লাগানোর পর আমার পায়ের তলাটা পুরো সফট হয়ে গেছে, প্রচন্ড নরম লাগছে। তোমরা চাইলে যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারো। এই ডিসানোর কোকোনাট অয়েল থেকে একটা দারুণ স্মেল আসছে। দেখো আমার পায়ের তলাটা কত সুন্দর চকচকে হয়ে গেছে, এতটুকু ফাটা নেই, ভীষণ সফট লাগছে।
লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার লিপ এবং ফেসের জন্য আজকে আমি কি প্যাক বানাবো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখলেই তোমরা যে আমার পাটা কতটা নরম হয়ে গেছে এবং কতটা সফট তুলতুলে হয়ে গেছে। এবার এই সফট তুলতুলে নিয়ে চলে আসছি আমাদের মুখে, কি করে ঠোঁটটা পিঙ্ক হবে, তুলতুলে হবে, গালটা কি করে নরম তুলতুলে হবে। তো তার জন্য সবার আগে আমি ঠোঁটটা মানে লিপটা দিয়ে শুরু করছি, কারণ তোমাদের এটা নিয়ে প্রশ্ন সব থেকে বেশি ছিল। আজকের আমাদের লিপের জন্য এ হচ্ছে কুইন। বুঝতে পারছো এটা কি আছে? কেউ কেউ গেস করেছো, কেউ হয়তো বুঝতে পারোনি। এটা হচ্ছে বিটরুট। বিট গাজর শীতকালে প্রচন্ড পরিমাণে পাওয়া যায়, তো তার মধ্যে মানে বিটরুট আমাদের লিপের জন্য খুব উপকারী, মানে লিপটাকে পিঙ্ক করার জন্য। এর সঙ্গে আমি আরো একটা জিনিস মেশাবো, তারপর কিভাবে লিপে লাগাচ্ছি এবং কতক্ষণ রাখছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। এর সঙ্গে কিন্তু লিপের আর একটা প্যাকও আছে, যাদের বিটরুটের সমস্যা আছে বা বিটরুটটা হয়তো সব জায়গায় অনেক সময় শীতকালে এক এক জায়গায় পাওয়া যায় না, দেরিতে আসে, তাদের জন্য তারা কি করবে, তারা কি করে ঠোঁটটাকে পিঙ্ক করবে, তার জন্য আমার আর একটা ঠোঁটের প্যাক আছে। তো সবার আগে বিটরুটের প্যাকটা দেখিয়ে দিই। আজকে আমি যে 4টে প্যাক দেখাবো, 2টো লিপের 2টো ফেসের, তার জন্য এগুলোই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। এখানে অনেক কিছু আছে, কিন্তু কোনটা কিভাবে কার সঙ্গে মেশাবো সেটা তোমাদেরকে আমি এক এক করে বলতে থাকবো, প্যাকগুলো লাগাতে থাকবো আর বলতেও থাকবো। এখানে আমি মধু নিয়েছি, এখানে আমি মাখন নিয়েছি, এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এখানে আমি কফি নিয়েছি, এখানে আমি টক দই নিয়েছি জল ঝরিয়ে, এখানে নিয়েছি পাতিলেবু এবং কলা আছে এবং বিটরুট মানে বিট গোটাও রেখেছি। এবার কোন প্যাকটা কিভাবে কার সঙ্গে কোনটা মেশাবো, কোনটা লিপের কোনটা ফেসের, এর জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তবেই কিন্তু আমি বারবার বলেছি, স্কিন চুলের ক্ষেত্রে খুব সাবধান, কোনো তাড়াহুড়ো করবে না, পুরো ব্লগটা দেখে তবেই কিন্তু ব্যবহার করবে। তো যেটা বলছিলাম, বিটের সঙ্গে আমি কি মেশাবো যার জন্য লিপটা আমাদের পিঙ্ক হবে। এখানে বিটটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তোমরা বেটেও নিতে পারো, মানে ছোট ছোট করে কেটে বাটা যেতে পারে, তবে মিক্সিতে পেস্ট করাটা আমি বলবো সব থেকে বেশি ভালো, কারণ মিক্সিতে পেস্ট করলে সব থেকে বেশি মিহি হয় বিটটা, যেটা দেখো আমারও মিহি হয়ে গেছে। এর সঙ্গে আমি দিচ্ছি মধু। আজকে এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আমি প্যাকটা বানাচ্ছি যে সুন্দর একটা গন্ধ ছাড়ছে, কারণ মাখন রয়েছে, মধু রয়েছে, বিট রয়েছে, লেবু রয়েছে, তো সবকিছু মিলিয়ে না অদ্ভুত একটা সুন্দর স্মেল করছে। এটা কিন্তু আর একটা ব্যাপার, যে জিনিসগুলো দিয়ে প্যাকগুলো বানাবো এটা কিন্তু স্কিনটায় লিপটায় খুব সুন্দর স্মেলও আনে। এখানে আমি ডিম ব্যবহার করছি না, তোমরা দেখেইছো আমার হেয়ার প্যাক হোক বা স্কিনের প্যাক হোক, ডিমটা আমি একটু অ্যাভয়েড করি, ওটা স্মেলের জন্যই, সেই জন্য এইসব জিনিসে সুন্দর গন্ধটা তোমরা পাবে। এখানে আমি একটা বিটরুট পেস্ট করে নিয়েছিলাম, তো আমি এতটা নিচ্ছি না, আমি 2 চামচ মতো নিচ্ছি। 2 চামচ বিটরুটের পেস্ট নিয়ে নিয়েছি, আর তার সাথে দিচ্ছি বড় চামচের 2 চামচ মধু। অনেকে আমাকে কমেন্ট করেছো মধুতে অ্যালার্জি আছে, তারা শুধু বিটরুটটাই ব্যবহার করবে, মধু এর মধ্যে দেবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু পেস্ট করাই আছে বিটরুটের মিক্সিতে, তাই তাড়াতাড়ি মিশে যাচ্ছে, বেশি সময় লাগবে না। এটা দেখো কি সুন্দর একটা জেলির মতো হয়েছে এটা। এবার দেখো আমি ঠোঁটে কিভাবে এটা লাগাবো। যদি এটা আশেপাশে স্কিনে লাগে কোনো ক্ষতি নেই, এটা স্কিনের জন্য ভালো, তাই সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। ভালো করে ঠোঁটে এটা ম্যাসাজ করবে। বলে দিই, একটা ছোট বিটরুট নিলেই কিন্তু হয়ে যাবে। তোমার বিটরুটটাকে হাফ করেও নিতে পারো, আর 2 চামচ মধু দেবে। বেশি খরচ করার দরকার নেই, পরিমাণটা অল্প করেই করবে, কারণ ঠোঁটের জন্য শুধু আমরা ব্যবহার করছি। প্রায় 10 মিনিট এটা হালকা করে এরকম ম্যাসাজ করবে, আর 5 মিনিট এটাকে লাগিয়ে এখন রেখে দেবো আমি, তারপর ধুয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখো এটা একটু বসে গেছে মুখের মধ্যে, মানে লিপের মধ্যে অনেকটাই বসে গেছে। এবার জল দিয়ে জাস্ট এটা ধুয়ে নেবো, তোমাদের দেখাবো। দেখো কত নরম হয়ে গেছে ঠোঁটটা। এটা ইউজ করতে করতে এই যে আমারও হালকা হালকা দেখো কালচে কালচে দাগ আছে, এটা সবারই থাকে কম বেশি, এরকম করতে করতে কিন্তু যায়। আমিও কিন্তু বেশ কিছুদিন হলো ইউজ করছি, অনেকটা উপকার পেয়েছি এবং তোমরাও নিশ্চয়ই উপকার পাবে, সপ্তাহে 2 দিন করে। এবার হচ্ছে লিপটাকে পিঙ্ক করার জন্য আমার সেকেন্ড প্যাক। তার জন্য সবার আগে নেব
চিনি, চিনি এটাও আমি হামানদিস্তা যেরকম গুঁড়ো করে ঠিক সেরকম ভাবেই এতটা পরিমাণ চিনি নিয়েছি, সেটা গুঁড়ো করেছি, মানে একদম গোটা গোটা দানাটা নয়, এটার মধ্যে মিহি দানা, দানা দানাই হয়ে আছে কিন্তু মিহি দানা। চিনিটা সবার বাড়িতে পাবে, খুব সহজ। বিটরুট যদি না দিতে চাও তাহলে চিনি দিলাম বড় চামচে 2 চামচ মতো। পাতিলেবুর রস বড় চামচের পুরো 1 চামচ। আর মধুও দেব বড় চামচের পুরো 1 চামচ। এটা ভালো করে মিশিয়ে নেব। তাহলে চিনি দিলাম বড় চামচের 2 চামচ মতো, 1 চামচ পাতিলেবুর রস, 1 চামচ মধু। এ দেখো পেস্টটা ঠিক এরকম হচ্ছে। একটু ভালো করে মিশিয়ে নেবে। এগুলো বেশি সময় লাগে না, লিপের যে কোনো প্যাক তৈরি করতে অনেকটাই কম সময় লাগে, যাতে তাড়াতাড়ি করে নেওয়া যায়। বেসিক্যালি এই যে চিনির যে অংশটা, এটাই লিপে কিন্তু দেওয়া হবে। এই পাতিলেবুর রস এবং মধুটা এই জিনিসটাকে তৈরি করে দিয়েছে। শুধু চিনিটা তুমি ঠোঁটে দিতে পারবে না। চিনিটার আসল কাজটা তখনই হবে যখন তুমি তার সঙ্গে মধু এবং পাতিলেবুর রসটা মেশাবে। সেই জন্য এই যে চিনির এবার যে অংশটা দেখো, এইটাই আমি লিপের মধ্যে ব্যবহার করব। এর মধ্যে কিন্তু পাতিলেবুর রস আর মধুটা লেগে আছে। এটাও ঠিক সেমই 10 মিনিট এইভাবে আমি যেরকমভাবে মাসাজ করলাম এরকম মাসাজ করবে, তারপর 5 মিনিট এমনি রেখে দেবে, তারপর প্লেন জল দিয়ে জাস্ট ধুয়ে নেবে। দেখো যেহেতু 5 মিনিট জাস্ট আমি হাত দিইনি, আর তাই একটু মধু আছে, তাই একটু চিপচিপে হয়ে গেছে জিনিসটা। দেখো চিনিগুলো, যে চিনির যে মিহি দানাগুলো এরকম আটকে গেছে। 5 মিনিট এরকম হোল্ড করে রেখে দিলে এরকমই হবে। এরপর ভালো করে জল দিয়ে আমি এটা ধুয়ে নেব। ঠোঁটের পরে এবার হচ্ছে স্কিনের পালা। স্কিনের জন্য আজকে 2খানা প্যাক, যাতে আমাদের স্কিনটা প্রচন্ড পরিমাণে তুলোর মতো নরম হয়। লাস্টে যখন প্যাকটা রিমুভ করবো তোমরা দেখবে যে কতটা নরম হয়েছে। তার জন্য প্রথম যে প্যাকটা সেটা তোমাদের বলি। এই প্রথমবার আমি কফি ব্যবহার করছি। অ্যাকচুয়ালি শীতকালে কফিটা সত্যি আমরা সবাই বেশি খাই, গরমকালে খুব একটা কফি খাওয়া হয় না, কিন্তু শীতকালটা এমন একটা সময় যে সময় কম বেশি আমরা সবাই বলতে গেলে কফি খাই। তো সেই কফিটাই আমি নিয়েছি। এর সঙ্গে বললাম আজকে 2খানা প্যাক আছে, যারা কফিটা চাও না তাদের জন্য সেকেন্ড প্যাকটা দেখাচ্ছি তোমার। আচ্ছা এবার এটা কিভাবে প্যাকটা বানাবো সেটা বলি। এটার পরিমাণটা কিন্তু একটু একটু করেই দেবো আমি, কারণ যেহেতু কফি আছে একসঙ্গে বেশি সবকিছু দিয়ে দিলে পাতলা হয়ে যাবে প্যাকটা। তো প্রথমে আমি কফি নিলাম, কফি পাউডার ভর্তি করে 3 চামচ মতো, বড় চামচে। এর সঙ্গে দিচ্ছি টক দই জল ঝরানো, বড় চামচের পুরো 1 চামচ। এর সাথে দেব মধু, এটাও বড় চামচের পুরো 1 চামচ। দই থেকে না অটোমেটিক একটা জল বেরোয়, যতটাই তুমি দইয়ের জল ঝরিয়ে রাখো। তাই যদি দইটা দেওয়ার পর মনে হয় অল্প একটু জলের প্রয়োজন আছে, তবে জলটা মেশাবে। দেখো আমি যেরকমভাবে পেস্টটা বানাচ্ছি কি সুন্দর গন্ধ ছাড়ছে, সত্যি এটা না বলে পারলাম না। আমার না জলের খুব একটা প্রয়োজন হচ্ছে না। দেখো প্যাকটা একদম মিহি করে নিয়েছি, দেখে মনে হচ্ছে না পুরো যেন দোকান থেকে কিনেছি। দেখো কতটা মিহি এবং নরম হয়েছে। আমি জাস্ট নর্মালি হাত দিয়ে লাগাচ্ছি প্রত্যেকবারের মতন। প্যাকটা লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এক্ষুনি টান ধরতে শুরু করবে, কারণ আমি এই প্যাকটা 15 মিনিট রাখবো পুরো, তারপর ধুয়ে নেব।
কারণ কফি খুব তাড়াতাড়ি টান ধরতে শুরু করে। বেশি কথা বলতে পারবো না। প্রত্যেকবারের মতো আমার স্কিন কেয়ার ব্লগে আরাম থাকে। এখন সেই সময়টা শসাটা চোখে দিয়ে 15 মিনিট পুরো রেস্ট। 15 মিনিট হয়ে গেছে, প্রচণ্ড আরাম লাগছে, কিন্তু মুখটা টেনে আছে। চোখে তো খুব আরাম লাগলো, মুখটা প্রচণ্ড টেনে গেছে। প্রত্যেকবারের মতো আস্তে করে জল দিয়ে পুরো মুখটা ধুয়ে নেব। দেখো স্কিনটা ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। দেখলে তোমরা বুঝতে পারবে যে ন্যাচারালি অদ্ভুত মুখটা পরিষ্কার হয়ে গেছে এবং তার সঙ্গে প্রচণ্ডভাবে নরম হয়েছে স্কিনটা। এবং তার সঙ্গে না অদ্ভুত একটা টান টান ভাবও তৈরি হয়, মানে স্কিনটা না ঝুলে যায়। বলে না একটু বয়স বাড়লে স্কিন ঝুলতে থাকে। কফি যখনই তুমি স্কিনে ব্যবহার করবে না, এই সমস্যাটা না আগে থেকেই কমিয়ে দেয়। মানে আমাদের এই বয়সে যদি এই প্রবলেমটা সলভ করতে শুরু করি, তাহলে বয়স বাড়লে স্কিন ঝোলার সমস্যাটাও হবে না। তাই এই প্যাকটা স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে নরম করার জন্য, পরিষ্কার করার জন্য, তার সঙ্গে গ্লো আনার জন্য। সেকেন্ড আর একটা প্যাক আছে, যারা কফিটা দিতে চাও না তাদের জন্য। এবার সেই প্যাকটা দেখাবো তোমাদের। এবারে হচ্ছে সেকেন্ড প্যাক স্কিনটাকে নরম করার জন্য। তার জন্য এই যে এটা হচ্ছে মাখন, সব জায়গায় পাবে, সবার বাড়িতেই থাকে, এবং তার সঙ্গে নিয়েছি কলা। এই দুটোই আজকে কাজ করবে আমাদের স্কিনটাকে নরম করার জন্য। এবার কতটা কি পরিমাণ নিচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি এটা হাত দিয়েই মেখে পেস্ট বানিয়ে নিলাম। এটার মধ্যে কিন্তু শুধু কলাটাই আছে, এখন অবধি আমি আর কিচ্ছু দিইনি। এবার দেব মাখন। আমি প্রথমবার কোনো স্কিন কেয়ার ব্লগে মাখন ব্যবহার করছি, কারণ এটা শীতকালের জন্য সব থেকে আদর্শ। একটা কিউব মাখন দিলাম, দুটো কিউব মাখন দিলাম, 3টে কিউব মাখন দিলাম। আসলে যতটা তুমি কলা দিচ্ছ সেই পরিমাণ অনুযায়ী মাখনটাও কাছাকাছি সমানে সমানে দিতে হবে। তাই একটা কলার জন্য এতটা মাখন দিয়েছি, এর বেশি দরকার নেই। তোমরাও এই পরিমাণটাকে কিন্তু মেনটেন করো। আমি হাত দিয়ে অনেকটা মেখে নেওয়ার পর একটুখানি মিক্সিতে দিলাম, যেটা তোমাদের বললাম তোমরাও চাইলে এটাই করতে পারো। মিক্সিতে এই দুটো জিনিস একটু ভালো করে মিক্স করে নিলাম। যেহেতু মাখন আছে সেই জন্য মিক্সিতে দেওয়ার একটু দরকার হলো। পেস্টটা প্রচণ্ড পরিমাণে মিহি এবং নরম হয়ে গেছে। স্কিন যাতে নরম তুলতুলে হয় তার জন্য একদম আদর্শ এটা। এবার আমি মুখে এটা লাগাবো, তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা মুখে দিতে হবে। প্যাকটা আমি সুন্দর করে পুরো মুখটাতে লাগিয়ে নিয়েছি। এটা আমি গলার এই অংশটা ব্যবহার করছি না, কারণ আগের প্যাকটা স্কিনটা নরম করার সঙ্গে সঙ্গে স্কিনটাকে একটা টান টানো করছিল, যার জন্য আমাকে এখানেও ইউজ করতে হয়েছিল। কিন্তু এটা পুরো ক্রিমের মতন একটা জিনিস, যেটা শুধুমাত্র আমি ফেসের এই অংশটুকুর জন্যই করছি, তাই আমি গলার এখানটাতে লাগাচ্ছি না। এবং এটাও ঠিক আমি 15 মিনিট রেখে দেবো। এই প্যাকটা কিন্তু তোমার খুব একটা শুকিয়ে যাবে না, অতটা ড্রাই হবে না। 15 মিনিটের মধ্যে একটু বসে যাবে স্কিনের মধ্যে, ততটুকুই আমাদের দরকার। আমি তারপর মুখটা পুরো ধুয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, সেমই আগের প্যাকটার মতো 15 মিনিট রাখলাম। এটা কিন্তু বেশি টান পড়েনি, বলেইছিলাম টান বেশি পড়বে না। এবার আমি ধুয়ে নেব। এটা হচ্ছে ক্রিমি কাইন্ড অফ তৈরি করা হয় কলা দিয়ে এবং মাখন দিয়ে, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো সেই জন্য এটা পুরো ক্রিমের মতনই মুখের মধ্যে বসে গেছে, একটা প্রলেপ তৈরি হয়ে গেছে। এবার যখন আমি এটা রিমুভ করব, এই যে 15 মিনিট সময় দিলাম, এর যে একটা অয়েল বেরিয়েছে, যে মাখন দিয়েছি, সেটাই আমাদের স্কিনটাকে কিন্তু সফট করবে। যেটা আমি বলেছিলাম যে স্কিনটাকে তুলোর মতো সফট করবে, তুলতুলে করবে একদম। দেখো ধুচ্ছে, বুঝতে পারছো কিরকম স্কিনটা তুলতুল করছে অলরেডি। এখন আমি পুরো মুখটা ধুইনি, যেহেতু এটা ক্রিম বানিয়েছি আমরা, ন্যাচারাল ক্রিম, সেই জন্য এটা তুলো দিয়ে একটু ধুয়ে নেবে জল দিয়ে মুখটা, তারপর তুলো দিয়ে ঠিক আমার মতনই কিন্তু মুছে নেবে। তুলোর জায়গায় তোমরা পাতলা কোনো সফট রুমাল, টাওয়েল, অন্যরকম তুলো, এরকম যদি তুলো না পাও, যে কোনো তুলো দিয়ে আস্তে আস্তে মুখটা মুছে নেবে। দেখো মুখটা আমি অনেকটা মুছে নিয়েছি। এবার দেখো কতটা নরম তুলতুলে হয়েছে স্কিনটা। পুরো সত্যিই মনে হচ্ছে স্কিনটা পুরো মাখনের মতো হয়ে গেছে। থেকে ভালো শীতকালের আর
কি প্যাক হতে পারে। স্কিনটা আমার প্রচন্ড নরম এবং তুলতুলে হয়ে গেছে। এবার একটু জল দিয়ে আরেকবার ধুয়ে নেব, ধুয়ে ফাইনালি তোমাদেরকে স্কিনটা আরেকবার দেখাচ্ছি। এই বাটারের প্যাকটা নিয়ে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই মাখন আর কলা দিয়ে যে প্যাকটা বানালাম এটা লাগানোর পর কিন্তু বাইরে রোদে তোমরা বেরিও না। যদি রোদে বেরো তাহলে ভালো করে মুখটা আমি যেরকমভাবে তুলো দিয়ে মুছলাম, মোছার পর ফেস ওয়াশ বা কোনো ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়ে সানস্ক্রিন লাগিয়ে তারপর বেরিও, কারণ মাখন আছে, সঙ্গে সঙ্গে ওইভাবে রোদে বেরিয়ে গেলে ট্যান পড়ে যেতে পারে। ভালো করে মুখটা মুছে নিয়েছি এবং তোমাদেরকে ভালো করে স্কিনটা দেখাবো, যেটা আমি ফাইনালি করলাম, যেটা মুখটাকে নরম রাখার জন্য সব থেকে আদর্শ। তার জন্য স্কিনটা দেখতে পাবে যে দেখো কতটা নরম হয়েছে এবং দেখো হালকা হালকা, যেহেতু মাখন দিয়েছি সেজন্য দেখো হালকা একটা গ্লো করছে। মাখনটা যেহেতু মুছে নিয়েছি, প্যাকটা আমি ধুয়ে নিয়েছি, কারণ মাখনটা তো তুমি লাগিয়ে রাখতে পারবে না, কিন্তু দেখো হালকা হালকা কিরকম একটা সফটনেস এবং একটা মাখনের সেই হালকা একটা গ্লো চলে এসেছে। এটাই হচ্ছে আজকে স্কিন কেয়ারের আসল কথা ছিল, যাতে আমাদের স্কিনটা নরমের সঙ্গে সঙ্গে টান টান হয়। টান টানের সঙ্গে যতক্ষণ না নরম হবে স্কিনের আসল গ্লোটা তুমি কখনো পাবে না। তো সেটাই আজকে করেছি এবং তার সঙ্গে যাতে ঠোঁটের কালচে ভাবটা দূর হয়, দুটো আমি প্রসেস দেখিয়েছি। সেই দুটো প্রসেসই তোমাদের সপ্তাহে 2বার থেকে 3বার করে ব্যবহার করতে হবে, তবে আস্তে আস্তে ঠোঁটের কালচে ভাবটা যাবে আমাদের এবং ঠোঁটটা অটোমেটিক্যালি আস্তে আস্তে কিন্তু পিঙ্ক হবে। এবং তার সঙ্গে আমি যেভাবে দেখিয়েছি প্যাকটা, সেটা যদি ব্যবহার করো ঠোঁটটা নরমও থাকবে। তাহলে স্কিন কি করে তুলোর মতো হবে এবং ঠোঁটটা কি করে পিঙ্ক হবে, যেটা আজকের মেন কথা ছিল, সেটা তোমাদের করে দেখালাম। তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করো এবং প্রত্যেকবারের মতো যদি কারো স্পেসিফিক কোনো জিনিসের ওপর অ্যালার্জি থাকে তারা ব্যবহার করো না, বাকি সবাই ব্যবহার করো। এবং আমাকে অবশ্যই জানিও, শীতকালে এখন ঠান্ডাটা আরো বেড়ে গেছে, সেই জন্য এই সময় এই প্যাকগুলো ঠোঁটের এবং স্কিনের প্যাকটা খুব উপকারী। তোমরা ট্রাই করো এবং কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগলো। এবং প্রত্যেকবারের মতো এবারে বলছি যে ভালো লেগে থাকলে এই ব্লগটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে পরের ব্লগে।